এভরিওয়ান, তো বসুন্ধরা গিয়েছিলাম মজার মজার কিছু খাবার খেয়ে আসি। চিন্তা করলাম সন্ধ্যা নাস্তা খাই। বিকেল থেকে ওরে পেটটা ক্ষুধায় চুচু 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 করতেছিল। তারপরে চলে গেলাম হচ্ছে লা ডিলিশিয়ায়। আমি যে কেকের পোকা মিষ্টি জিনিস যে পছন্দ করি, এতে আমি মোটা হয়ে আমার ওজন 100 কেজি হোক আর 2-3 মন হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাই হোক, এত মজা মজা কেক দেখে লোক সামলাতে পারলাম না, কিন্তু জামাই আমার কেক কিনা দিল না। আমারে বলতেছে তুমি অন্য কিছু খাও টুকিটাকি, তাদের এই জায়গায় স্যান্ডউইচটা নাকি খুবই মজা। তো তারপর আমি চিন্তা করলাম না, আমি তো আগে আমার ফেভারিট ক্যাপুচিনোই খাবো। ওরে সুন্দর করে ডিজাইন করা, এতে ডিজাইন দেখলে আমার খাওয়া ফেলাইতে মন চায়। দেখেন আমি কি কি খাবার খাইতেছি। জীবন মানে হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া হচ্ছে জীবন। জীবন আছে যতদিন, খাওয়া দাওয়া আছে ততদিন। ধূসা এত চিকনে কি করবো। ওরে স্যান্ডউইচটা এত মজা দেখতে, ভিতরে হচ্ছে এই কি 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 জানি দিচ্ছে, চিকেন দিচ্ছে, তারপরে হচ্ছে ওই সটে করা পেঁয়াজ ঠুকো অনিয়ন, তারপরে দিচ্ছে মাশরুম। ব্রেডটা আবার ব্রাউন ব্রেড, তা আবার হচ্ছে ডিমের চুবায়া 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 ভাজছে। দেখেন আপনাদের দেখাইতেছে, লোক লাগলে আমার কিছু করার নাই। চোখ লাগাবেন না, নজর লাগাবেন না, আমার জানি পেটে ব্যথা না করে বলে দিলাম। এটা ছিল একদম দুর্দান্ত মজাদার পাটিসাপটা। ওরে মজা, এত মজা পাটিসাপটা আমি আমার বাপের জন্মেও খাইনি। এটা কিন্তু একদম তাহা মিশা কথা। যাই হোক, কিন্তু খুবই মজা ছিল পাটিসাপটাটা। খাইলাম, তারপরে এটা আমি আমার ক্যাপুচিনো খাবো। ওরে দেখি চিনি দেনে, দুঃশালা এটা একটা হইল। চিনি না দিলে হয়, মিষ্টি ছাড়া। মিষ্টি ছাড়া কি বাঙালি কোনো কিছু খাইতে পারে? একটা দিছে লাল চিনি, একটা দিছে সাদা চিনি। এখন আমার জামাই ঢাইলা দিবে একটা ঘুটা। আমার কফির ডিজাইনটারে সুন্দর করে যে করে দিছিল, সেটা নষ্টই করে দিবে সে। তারপরে এই যে জনাবে যে চিনি দিলেও, চিনি দিয়ে এখন আমি চিন্তা করলাম আমার ডিজাইনটার তো একদম শেষ করে দিবে। বললাম এক সাইডে ঢালো, এক সাইডে ঢাললো ঠিকই, তারপরে পুরো ডিজাইনটার একবার নষ্ট করে দিল কাঠি দিয়ে। দেখেন, পরে চিন্তা করলাম থাক, আমার কফি আমি বানাই খাই, তোমার আর কষ্ট করা লাগবে না। কষ্ট করে চিনি ঢেলে দিছে একটু অনেক। তারপরে নাড়তে 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 দেখি সুন্দর একটা মজাদার কফি হয়ে গেছে। কফিটা ক্যাপুচিনো না স্পিচিনো নাকি কি 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 বলে, যাই হোক আপনি তো আবার ক্যাপুচিনো বলে আমি আবার ভালো করে পারি। আপনারা যারা মূর্খ তারা বলতে পারেন না। দেখেন কি মজা করে খাইতেছি। আমার দেখে আবার কেউ অসুন্দর বললেন না, আমি কিন্তু দেখতে অনেক সুন্দর। যাই হোক, কারো কাছে ভালো না লাগলে আমার কিছু করার নাই। তো হচ্ছে এই তো মজা করে হচ্ছে পুরা এক মগ কফি খাই দিলাম। এর মধ্যে আমার জামাই জিজ্ঞেস করতেছে তুমি কি আরো কিছু খাবা? তো আমি চিন্তা করলাম, আমি মনে মনে বলতেছি শালা এই কফি খাইলে আর এই একটা স্যান্ডউইচ খাইলে কি আর পেট ভরে? বাইরে গেছি দেখি কি মজা কইরা শীতের মধ্যে হচ্ছে ভুট্টা ফুটতেছে। তারপর হচ্ছে এই বেটার ভুট্টা দেখে তো আমার খাওয়া সেই লোক হইলো। প্রথমে আমার জন্য কি করছে, চালাকি করে হচ্ছে টক দিয়ে ভুট্টা বানাইছে। ওইটা তো আমি খাবো না, আমি আবার টক দিয়ে ভুট্টা খাই না। আমি আবার বড় লোক মানুষ, তো ওই গরিব মানুষে খাওয়া আমি খাই না। যাদ্দা। তারপর হচ্ছে দেখেন, আমি বললাম আমার জন্য আবার বানান। নবাবী ভাব নিয়ে একটা অর্ডার দিলাম। তারপর আমার হচ্ছে সুন্দর করে হচ্ছে একদম লবণ দিয়ে সুন্দর করে দিবে। এই টক দোয়াটা আমি আবার খাই না, এটা আবার অন্য কারো দিয়ে দিছে। আমি বলছি এটা অন্য কারো গলায় রসন, এটা আমার দিয়ে লাভ নাই। তো তারা আমার সাথে চালাকি করে পারলো না, এটা মানে দিতেই পারলো না। তো ভুট্টা খেয়ে চিন্তা করলাম আর কি কি খাওয়া দাওয়া করা যায়, কি কি খাওয়া দাওয়া করা যায়। তারপর হচ্ছে বাসার দিকে চলে যাওয়া লাগবে, কারণ আর কিছু করার নেই, আর কিছু খাওয়ার মতো না, আর বাইরে আমার খাওয়ার মতো আর পেটে জায়গাও নাই। তারপরও আমার ভুট্টা খালি দেখতে মন চায়, কিনতে মন চায়। চিন্তা করছিলাম বাসায় নিয়ে খাই, পরে ভাবলাম না, মামা যদি আবার ধোকাবাজি করে। পরে বাসায় যে আবার আমার ক্ষুধা লাগলো, পরে মজা করে ডিম দিয়ে গাজর দিয়ে সবজি দিয়ে ফ্রাইড রাইস বানাইলাম। ওরে মজা! ফ্রাইড রাইসে কি চিকেন ফ্রাই ছাড়া চলে? দুঃশালা ফ্রাইড রাইস বানাইছে, আর আবার চিকেন ফ্রাই বানাইতে হবে। তারপরও বানাই ফেললাম চিকেন ফ্রাই। এই দেখেন কি মজাদার সবজিও বানাইছি, এত সুন্দর করে কাটি করে ডিজাইন করে সবজি বানাইছি। কি যে মজা খাইতে! বিয়েবাড়ির সবজি ফেল ভাই, বিয়েবাড়ি খাবার ফেল। আমার এই খাবার যদি আপনারা একবার বানান, দেখে আবার কেউ লোভ দিয়েন না, আমার জানি পেটে ব্যথা না করে। এমনি আমার হচ্ছে পেটে ব্যথা করে মাঝে মাঝে। আর এই যে একটা সস, এইটা যে কি মজা, এইটা ছাড়া তো আমার ফ্রাইড রাইস খাওয়া জমাই না। তারপরে ডেজার্ট না খালি কি চলে? আনছিলাম হচ্ছে সান্ড্রা থেকে আরেকটা কেক, এটা ব্ল্যাক ফরেস্ট কেক, খাইতে খুবই মজা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, যত সব আজকে খাওয়া দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন।